আজিজ বেনজির ছাপিয়ে এবার বাজেট বিতর্কে রাজনৈতিক দলগুলো। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষমতাসীনদের আকাশকুসুম প্রত্যাশা থাকলেও এর সমালোচনায় মুখর বিরোধী দল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেটকে দেখছেন গণমুখী হিসেবে। তার দাবি, এ বাজেট বাস্তবায়ন হলে আশা পূরণ হবে দেশের মানুষের। বাজেট ও দুর্নীতি প্রসঙ্গে ক্ষমতাসীনদের দোষারোপ করায় বিএনপির কঠোর সমালোচনাও করেন ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ দল, যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে। এটা এই বছরের সেরা যুগ। অন্যদিকে নতুন বাজেট জনগণের কল্যাণে নয়, বরং রাঘব বোয়ালদের লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, কালো টাকা সাদা করার সুযোগের মাধ্যমে সরকার ধূম্রজাল সৃষ্টি করে দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন মির্জা ফখরুল। 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি এটা নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয়, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। হাস্যকর। মাছের টোপ দিয়ে কাদের ধরেন? এবং কেন? কারণ আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এই সমস্ত কথাগুলো বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখবে তারা। এদিকে প্রেস ক্লাবের সামনে ইসলামী ঐক্যজোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ভারতীয় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির পণ্য বর্জন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি করেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।